ফের একবার আর্চিকর খবরের শিরোনামে। কেন না, এর আগে লিফট আর এবার আর্চিকরে ট্রমা কেয়ারে ভর্তি এক বৃদ্ধ গ্রাউন্ড ফ্লোরে অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি, কিন্তু তারপরে তিনি যখন টয়লেটে যেতে চান তাকে বাইরে টয়লেটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পে অ্যান্ড ইউজ টয়লেট, সেই টয়লেটের সিঁড়িতে পড়ে যান রোগী, মৃত্যু হয় তার। রৌনক আছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, প্রথমে একটু ঘটনাটা বোঝার চেষ্টা করব। পরিবার কি দাবি করছে? পরিবার তো সঙ্গে ছিলেন, তারাই তো টেনে মানে তারাই তো সাপোর্ট দিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময়কার কথা একটু জানার চেষ্টা করব। একেবারেই তোমায় বলে রাখি, গতকাল রাত 2:30 নাগাদ এই বিশ্বজিৎ সামন্তকে ট্রমা কেয়ার সেন্টারে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয়। মানে তোমায় দেখানোর চেষ্টা করবো, ঠিক এই জায়গা থেকেই তাকে টয়লেটের জন্য নিয়ে যাওয়া হয়। এখান থেকে প্রায় 100 মিটার দূরে একটি পে অ্যান্ড ইউজে, এবং সেখানে প্রায় 30টি সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি ভেঙেই তিনি ওপরে ওঠেন, সেইখানে সিঁড়িতে কার্যত পড়ে যায়। এবং পরিবারের যেটা অভিযোগ, এই গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুম নেই এমনটাই বলা হয়। এবং তোমায় দেখাবো, একটি এখানে বাথরুম রয়েছে, সেইটা কিন্তু ফাংশনাল, এখনো পর্যন্ত এটা ব্যবহার করতে দেওয়া হয় না। এবং গ্রাউন্ড ফ্লোরের ভেতরে আরেকটি বাথরুম, সেটা শুধুমাত্র স্টাফেদের জন্য। এবং রোগীর পরিবার যে অভিযোগটা করেছে যে কেন গ্রাউন্ড ফ্লোরে বাথরুম থাকবে না, সেই কারণেই তাকে এখান থেকে প্রায় 100 মিটার দূরে এই পে অ্যান্ড ইউজে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে নিয়ে যেতেই বিপত্তি হয় তার, তাকে আবারও ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। তারপরে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করলে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। আমি দেখাবো, একটা ছবি দেখাতে চাইবো। গুনে গুনে 30টা সিঁড়ি পেরিয়ে রোগীকে বাথরুমে যেতে হচ্ছে। অসুস্থ রোগী, রৌনক, অসুস্থ রোগী, তাকে 30টা সিঁড়ি পার হতে হয়েছে বাথরুমে যাওয়ার জন্য। ডিউটি করেছে, একজন পেশেন্টকে দেখে এসছে, খাওয়া দাওয়া করেছে রাত্রে, সবই ভালো ছিল। তারপরে একটু অসুস্থ হওয়াতে বলেছে আমাকে হসপিটালে নিয়ে চলো। এই 2-2:30 হবে। তারপরে এখানে ট্রিটমেন্ট হতে তারপরে অক্সিজেন চলছিল মনে হয়, নাকে একটা কিছু ড্রপ দেওয়া হয়েছিল। তারপরে মনে হয় টয়লেট পেয়েছিল, বলেছে আমি টয়লেটে যাবো। তা বলেছি যান বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যেতে ওখান দিয়ে ওনাকে হাঁটিয়ে হাঁটিয়ে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে। রৌনক, যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা মারাত্মক। আর্চিকর হাসপাতাল, সেই হাসপাতালে বলা হলো যে গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুম নেই, তাহলে সুলভে যেতে হবে। সেই সুলভে যেতে গেলে ওই রোগীকে 30খানা সিঁড়ি উঠে যেতে হচ্ছে, তাই তো? 30টা সিঁড়ি তো, রৌনক? একেবারেই একদম নিচ থেকে যেখানে যেতে হবে বাথরুম করার জন্য, মোট 30খানা সিঁড়ি বেয়ে কিন্তু সেই রোগীকে উঠতে হচ্ছে। কেন? কারণ একটাই কারণ, এই গ্রাউন্ড ফ্লোরে ট্রমা কেয়ার সেন্টারের মতো সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে রোগীদের কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই। সেই কারণে এই শ্বাসকষ্টজনিত অবস্থাতেই সেই বিশ্বজিৎ সামন্তকে তার পরিবারের সাহায্য নিয়ে এখান থেকে প্রায় 100 মিটার দূরে ওই পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হয়। এবং সেখানেই প্রায় 30টি সিঁড়ি বেয়ে ওপরে তিনি ওঠেন, এবং সেইখানেই বিপত্তি ঘটে, হোঁচটকে পড়ে যান তিনি। তাকে নিয়ে আসা হয় আবারও ট্রমা কেয়ার সেন্টারে, এবং পরবর্তীতে এখানেই কিন্তু তার মৃত্যু ঘটে। অর্থাৎ যে প্রশ্নটা এখানে রোগীর পরিবার, এবং শুধু পরিবার না, হাসপাতালের স্টাফেরাও তুলছেন যে এরম একটি জায়গায় কেন কোনো বাথরুমের ব্যবস্থা থাকবে না। এবং শুধু তাই নয়, রৌনক সঙ্গে থাকো। ওই বৃদ্ধের ছেলে, জামাই, তারা কি বলছেন একবার শুনবো। বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল, তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল। তো ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। তো আমাদের বেলা তো আমাদেরকে বাইরেই বলা হয়েছিল এমার্জেন্সি পেশেন্ট।
ডাক্তারবাবু বললো বাইরে, আমরা বাইরে চলে গেলাম। আমাদের লিফটের কথা কিছু উল্লেখ করেন, যদি ডাক্তারবাবু যদি এই কথাও বলতো আমাদেরকে যে ট্রেনে আছে, ট্রেনে করে নিয়ে যাও, লিফট থাকলে হয়তো এটাও হতো না, লিফটে করে চলে যেতাম। এইখান থেকে অতটা হাঁটিয়ে নেওয়া তো অনেকটাই দূরত্বর ব্যাপার, কম নয় একদম। লিফট না, সেটা আমরা চেক করিনি। এবার লিফট তো জানি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে 2-3 দিন আগে। ডাক্তারবাবু যদি নিজে বলতেন যে লিফট চালু হয়ে তোমরা উপরে নিয়ে যাও, তাহলে সেখানে নিয়ে যেতাম। উনি নিজের মুখেই বলেছেন যে তোমরা বাইরে নিয়ে যাও। রৌনক, একটা বিষয় স্পষ্ট, গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুম ছিল না। রোগী গ্রাউন্ড ফ্লোরে থাকবেন, অথচ বাথরুম থাকবে না। আচ্ছা, স্টাফদের জন্য কোনো বাথরুম নেই, সেখানে ব্যবস্থা করা যেত না নাকি সত্যি এটা নিয়ে কেউ কখনো ভাবেনি? আর একটা প্রশ্ন তোমার কাছে থাকবে আমার রৌনক, একটা লিফট তো না হয় লিফট বিভ্রাতে একজনের মৃত্যুর জন্য একটা লিফট বন্ধ ছিল, আরেকটা লিফট চলছিল না। যাদের জিজ্ঞেস করেছেন ওই হাসপাতালে যারা সে সময় ছিলেন, তারা দেখিয়ে দিয়েছেন যে বাইরে গিয়ে সুলভ আছে, সুলভে চলে যান। তারা একবারও বলতে পারেননি যে এই লিফট রয়েছে, এই লিফটটা দিয়ে একটা ফ্লোর উপরে যান, ওখানেই রয়েছে টয়লেট। তাকে এখানেই তো প্রশ্ন উঠছে, আরজিকর হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে যারা গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষা রয়েছেন, তারা কি একবারে বললো না? যেটা রোগীর পরিবার অভিযোগ করছে যে গ্রাউন্ড ফ্লোরে তাদেরকে বাথরুম করতে যাওয়ার কথা বলা হয় নাকি পে অ্যান্ড ইউজে যেতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে 7 তলা পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ওয়াশরুম রয়েছে। সেই মুহূর্তে যেহেতু শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ছিলেন, তাকে কেউ বলেননি যে অন্য ফ্লোরে গিয়ে তিনি বাথরুম করতে পারেন। এখানে একটা প্রশ্ন উঠছে, এবং সব থেকে বড় প্রশ্ন এটাই যে অথচ ট্রমা কেয়ার সেন্টারের মতো একটি জায়গায় সেখানে গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম এই টয়লেটের ব্যবস্থা নেই। অর্থাৎ কেমো নিতে, যারা রেডিয়েশন নিতে এখানে আসেন, তাদেরকেও কিন্তু প্রায় 100 মিটার দূরে এরকম 30টি সিঁড়ি ঠেঙিয়েই এই বাথরুমে যেতে হয়। এই অবস্থার ছবি কিন্তু কার্যত আরজিকর হাসপাতালে ফুটে উঠছে, এবং রোগীর পরিবারের এটাই অভিযোগ যে একটি লিফট অচল থাকলেও আরও একটি লিফট সচল রয়েছে, তারা সেটা জানতেন না। অর্থাৎ তাদেরকে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কেউ সহযোগিতা করেনি। ঠিক কিছুদিন আগেই, গত 3 দিন আগেই তুমি দেখেছো লিফটে আটকে। অর্থাৎ এমন নয় যে একেবারেই পরিকাঠামো নেই। রোগীর জন্য, রোগীর আত্মীয়দের সুবিধার জন্য পরিকাঠামো রয়েছে। ন্যূনতম যে পরিকাঠামো সরকারি হাসপাতালে থাকার দরকার রয়েছে। একটা লিফট বন্ধ, কিন্তু আরেকটা লিফট তো সচল ছিল। এবং শুধু তাই নয়, সেই ফ্লোরে তো মানে লিফটে করে একটা ফ্লোর উপরে গেলে সেখানে তো বাথরুম ছিল। বলার লোকটাই নেই, বলবেনটাকে, বলার লোকটাই নেই। গাফিলতি, হ্যাঁ গাফিলতির অভিযোগই তো তুলছে রোগীর পরিবার, কিন্তু রোগীর মৃত্যুতে যে গাফিলতি হয়েছে তা কিন্তু মানতে চাইছেন না আরজিকর সুপার। ট্রমা কেয়ার বিল্ডিংয়ে 42টা টয়লেট রয়েছে বলে তিনি দাবি করছেন। আমাদের ট্রমা কেয়ারের টোটাল নাম্বার অফ টয়লেটস আছে 42টা আমাদের কাছে যেটা ইনফরমেশন, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরেও টয়লেটস আছে। যেটা হচ্ছে কি, ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুম গুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। তাই আমরা চেষ্টা করছি এখন যেটা যে বাথরুম গুলো আছে সেটা এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়। এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সেই সময় বাথরুমে নিয়ে যেতে গিয়ে ওনার শরীর খারাপ হয়, এবং আমার কাছে যেটা রিপোর্ট 5টা 5 যখন বাজে তখন ওনার নিয়ে আসা হয় হচ্ছে আমাদের ওই এমার্জেন্সিতে 1-2 মিনিটের মধ্যে। সেখানে 25 মিনিটের রিসাসিটেশন টেস্টের পরও আলটিমেটলি হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড। লিফটে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে উঠলেই তো হতো। দুটো লিফটের একটা লিফট বন্ধ। কেন বন্ধ? তার কারণ এই লিফট বিভ্রাট। বৃহস্পতিবার এক যুবকের মৃত্যু হয় লিফট বিভ্রাটে। অভিযোগ উঠেছিল লিফটম্যানকে পাওয়া যাচ্ছে না, লিফটম্যান কোথায়? আচ্ছা, লিফটম্যান এখন কি লিফটে থাকছেন? বৃহস্পতি পার হয়ে শুক্র, শনি পার হয়ে রবিবার। নিউজ 18 বাংলার ক্যামেরায় কোন ছবি ধরা পড়লো দেখুন। এটা আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর লিফট। লিফটের ভেতরে চেয়ার, লিফটম্যানের বসার জন্য, কিন্তু লিফটম্যানের দেখা নেই। এমনই একটি লিফটে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটে। লিফটে আটকে মারা যান দমদমের নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এরপরে আরজিকরে থাকা 32টি লিফট নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। না, কোনো লিফটার নেই, কেউ নেই,
কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। কখনো অভিযোগ উঠেছে লিফটে লিফটম্যান নেই। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো লিফটম্যান না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে হয়? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, না কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। বৃহস্পতিবার লিফটে মৃত্যু, নানা অভিযোগ। রবিবারও লিফটের ছবিটা বদলালো না। এমার্জেন্সি বিল্ডিং এ 5টি লিফট রয়েছে, এর মধ্যে 4টেতেই লিফটম্যান নেই। লিফটে লিফটম্যান থাকার কথা থাকলেও দেখানোর চেষ্টা করবো এই লিফটে কোনো মতে কোনো রকম লিফটম্যান নেই। অর্থাৎ গতকালও ঘোষণা করা ছিল প্রত্যেকটি 32টি লিফটে লিফটম্যান থাকবে, এখনো কেন লিফটম্যান নেই এই নিয়ে উঠছে প্রশ্ন। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। যে লিফটে গেছে লিফটম্যান ছিল কোনো? না না, ছিল না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। কোথাও লিফটম্যান নেই, কোথাও আবার লিফট খারাপ। আরজি করে ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটে আটকে বৃহস্পতিবার যুবকের মৃত্যু হয়। এই লিফটে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। প্রাথমিক রিপোর্টে তারা জানতে পেরেছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণেও বিপত্তি হয়ে থাকতে পারে। লিফট প্রস্তুতকারী সংস্থার কর্মী এবং লিফটের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের আধিকারিক ও কর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে। সোমবার ফের লিফটের ফরেনসিক পরীক্ষা করা হবে। নিউজ 18 বাংলা।